বাচ্চাটা কি করতাম, ভিডিও করেন। ঘটনা কোন দিকে যায় চোখ রাখুন। কখন যে রং মাখামাখি শুরু হলো বুঝতেই পারি। পুরো গ্রাম হঠাৎ বিদ্যুৎহীন। এবার কি হবে? ইনি আবার কাঁদছেন কেন? ওদিকে একদল নাচছে, আর উনি গাছে উঠে পড়লেন কিভাবে? তুমি গাছে উঠে তোমার বিয়ে দিয়ে যাবে তো? হ্যাঁ, পড়ি কি ঠ্যাং ভেঙে তখন তো আর বিয়ে দিতে পারবো না। এদের কাণ্ড কারখানা দেখে কেউ হাসছে, কেউ হতবাক। এই পাড়ায় আজ আসলে কি হচ্ছে? ঘটনা খুব সামান্য, কিন্তু তারা সেটাকে বানিয়েছে বিশাল এক উৎসব। দেখতে চান? চলুন আমাদের সাথে। এই গ্রামটা চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মেমনগর কুটিরপাড়া গহেরপুর। এখানে বাস করে বাগদি সম্প্রদায়ের মানুষ। অসম্ভব পরিশ্রমী এক জনগোষ্ঠী। এই পাড়ার নারীরা ভোর হতেই ঘুম ভাঙায়, রান্না শেষ করে সোজা নেমে পড়ে কাজে। পুরুষরা ভোরেই বেরিয়ে পড়ে কুচিয়া ধরতে, মাছ ধরতে, আর নারীরা যায় ধান কুড়াতে, কৃষিকাজে। এইভাবে চলে তাদের প্রতিদিন। এটাই তাদের জীবন। এই মানুষদের আছে নিজেদের একটা ভাষা, নিজেদের একটা অভ্যাস, নিজেদের একটা নিয়ম। কিন্তু আজ দিনটা অন্যরকম। সকাল থেকেই পাড়ায় নড়াচড়া, ব্যস্ততা। ছুটতে হয় বাজারে, অন্তত 200 মানুষের বাজার। অনেক প্রস্তুতি, এক এক করে বাজার আসে। আজ কি হয়েছে এখানে? কেন এই আয়োজন? চলুন গল্পটা শুনি তাদের মুখ থেকে। বলছে সব সেজে বুঝে এসো, এখানে খাওয়া দাওয়া হবে, ড্যান্স হবে, লুঙ্গি ড্যান্স হবে। আর আমি তো নাচবই তোমাদের খাওয়ানোর জন্য। আমরা এসে বলছি, তোমরা কি করছো? একটু যাও দিনে যাও। রাত্রি খাবে কেন? এখনই খাইতে হবে। ছটা দেখছি একবারে আসবেন না? আমরা রান্না করতেছি যে স্নান করে যাচ্ছি আমি। স্নান করে আসবেন? আপনারা আসতেছেন না? আমরা যাবো, শুনো এখানে মেয়ে চলে যাবে, শাশুড়ি আসবে। এই এখন নিয়ে চলে যাবে, পিঠানাটা বানিয়ে দেবো, নিয়ে যাবে। ও আচ্ছা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। না, এই আমাদের এই বাবুর সে এত লেট করছে কেন? যা দিন দেখাই দিন, যা। হ্যাঁ, একটু যা 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 একটু দেখাই দিন। বল, তুমি এখন কি তেল মাখাইছো নাকি? যে রান্না, বড় রান্না, এত দেরি করলে হবে? মোটামুটি 2 থেকে 300 মানুষের আয়োজন। রান্না কিন্তু সুপার হওয়া লাগবে। আজ থেকে 5 দিন কোনো শিডিউল ছিল না, আজ কি ভাগে শিডিউলটা ফাঁকা করেছি। কিন্তু ওই যে আপনার ওই মেয়ে নিতে গেলো, ওর শাশুড়ি তাই নিয়ে গেল। এখন আপনি এই যে যেগুলো দেখছেন, এরা কিন্তু সকালবেলা গিয়েছিল। সকালবেলা এই যে ডান পাশে যে মানুষটা দেখছেন, সে কিন্তু কুচে মাছ ধরতে গিয়েছিল। হাতে যে বর্ষা আছে, ওটা দিয়ে পানির মধ্যে নাড়িয়ে নাড়িয়ে ভিগুলো আপনার হচ্ছে ধরে। গবরা গিয়েছিলাম ওই ইয়েতে পিত্তাপুর, অল্পই কটা পেয়েছি, তার জিয়াল মাছে কাটা দিয়েছি। এখন এই বেতা বেশ আছে, জিলকনি, টাটানি, সোলানি, জ্বর এসে গিয়েছে। এ ঠিক হবে, গরম জল করিয়ে নিতে হবে, তাহলে ঠিক হবে। তা সহজে ঠিক হবে না। গাড়ি ভাড়া নিয়েছে দুজনাকার 100 টাকা। এরা জানে পান খাই, তার জন্য পান মান সব নিয়ে এসছে। আমাদের দাঁতগুলো থেকে ঠিক পাতো না যে আমাদের দাঁত কিরকম, পান খাওয়া দাঁত। সবাই 1 টাকা 2 টাকা ইট নিয়ে আনো তো ভাই। যাও যাও, হেভি ডান্স হবে আর গান হবে। এই তুইও যা, তুইও যা। দিন গড়িয়ে সন্ধ্যা আসে, আর এখান থেকেই দিনটার সবচেয়ে আলাদা অংশ শুরু হয়। কারণ এরা দিনে কাজ করে, তাই আয়োজনটা হলো রাতে। কতক্ষণ বসে থাকবো? আমাকে তো পেটে খিদে। লাইটের ব্যবস্থা করার জন্য অনেক ধন্যবাদ। লাইট চলে আসছে? হ্যাঁ, লাইট চলে এসেছে ভাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কারেন্ট চলে এসেছে। এখন তোমাদের খাবার দেওয়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আমার স্বামী কাজ করতে গিয়েছে, এখন আসতে পারছে না।
তাদের ভাত নিয়ে যাচ্ছি। আমি এখন পর্যন্ত মানে অবাক যে এত সুন্দর করে আমরা শেষ করতে পারবো ভাবতে পারিনি। এখানে একসঙ্গে প্রায় 200 মানুষ বসেছে খাইতে। এনারা নিজেরাও ভাবতে পারিনি আমরা এত বড় একটা আয়োজন আসলে করতে পারবো। আমরা যখন প্রথমে আসি মানে আমাদেরকে অত বেশি গুরুত্ব দিচ্ছিল না, আমরা আসলে ওদের জন্য কিছু করতে এসেছি বা আমরা আসলেই খাওয়াতে পারবো এটা কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করেনি। তো যখন আমরা কেনাকাটা শুরু করি, ইভেন যখন আমরা বস্তায় করে ভ্যানে করে এখানে খাবারগুলো নিয়ে আসি এবং হচ্ছে ডেক্সি থেকে শুরু করে বাবুর্চি পর্যন্ত নিয়ে আসি, তখন ওরা একটু একটু করে বিশ্বাস করে এবং মনে করে যে না, পরবর্তীতে তারা আমাদেরকে আরও বেশি কোঅপারেট করে, নাচানাচি করে, এত বেশি তারা আমাদেরকে সাপোর্ট দেয়। ফাইনালি আউটপুট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত মানুষ একসঙ্গে। না 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 না, এত বড় অনুষ্ঠান আসলে এর আগে কখনো কেউ এদেরকে নিয়ে, মানে এরা বলা যায় পিছিয়ে থাকা একটা মানুষ সমাজের এরা, তো এদেরকে নিয়ে কখনো এরকম চিন্তা কেউ কখনো কোনোদিন করেনি। যে বা যারা হচ্ছে এই আয়োজনটা করার মতো চিন্তা করেছেন বা যাদের আয়োজনে বা যাদের চিন্তায় এত সুন্দর একটা এই যে মানে মানুষগুলো এত ভালোভাবে খেতে পারছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি মানে এই স্থানীয় মানুষ হয়ে। এই পুরো আয়োজনটি সম্ভব হয়েছে আমেরিকা প্রবাসী আব্দুল জহিরের সহযোগিতায়। আন্তরিক কৃতজ্ঞতা টিম চলতির পক্ষ থেকে। আরে ডাল দিতে হবে, ডাল দিলে খাবো। এই সাগর জল বেড়ে ডাল দিয়ে যা সাগর। এই ভাত দে, এই টাকা নেব না। এই ভাত দিয়ে যা, ভাত শেষ হয়ে গিয়েছে। জল দে ভাতের থাল খেতে যাই। একটু জল দে, পানি পড়ছে কেন? জল হ্যালো, একটু জল দাও। মাংস না দিয়ে ভালো মন্দ কতজন খায়নি। অনেক মানুষ তো, সবাই দিতে দিতে আসুক। দেখছেন নবন দেন নাই? ভাই মিষ্টি আনেন নাই? হ্যাঁ মিষ্টি আছে। কেমন কি ভাই? খানা কেমন হয়েছে ভাই? খুব ভালো। কি ভালো লাগছে আপনাদের? হ্যাঁ সব কিছু ভালো লেগেছে, রান্নাও ভালো হয়েছে। খানা দানা শেষ? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ। আপনাদের এই যে গুছাতে হচ্ছে, এখন গুছাইতে দিতে হবে। হ্যাঁ, ভালোই খাওয়া দাওয়া হইলো। এরকম আগে কোনো সময় খাইছিলেন? না 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 ভাই আমাকে এলাকায় চোরমার আছে তো, তাই আমরা ক্যামেরাগুলো পাহারা দিয়েছি, তাই আমরা সকাল আসতে কেন। রাত নামতেই পুরো পাড়া জেগে উঠল। ঢোল বাজছে, তালি পড়ছে, হাসি উঠছে। নাচটা খুব সাজানো না, গানটাও কোনো স্টেজের না, কিন্তু এই অদ্ভুত নাচ গানটাই আমরা সবচেয়ে বেশি উপভোগ করছি। কারণ এখানে কেউ দেখানোর জন্য নাচে না, ওরা নাচে দিনভর জমে থাকা ক্লান্তিটা ঝেড়ে ফেলতে। শহরে আমরা সময় পেলে আনন্দ করি, হয়তো এই কারণেই এই নাচে তাল ঠিক নেই। এটা কোনো অনুষ্ঠান দেখার মুহূর্ত না, এটা আসলে এক গ্রাম একসাথে থাকার সময়। অনেক গল্প আছে যেগুলো খুব চুপচাপ হয়, কোনো ঘোষণা ছাড়াই, কোনো দাবি ছাড়াই। আজকে রাতটা ঠিক তেমনই, শব্দ কম, জীবন ভরা, কিন্তু এই পাড়ায় ঘুম দেরি হবে, কিন্তু জীবন একটু বেশি জেগে থাকবে।